বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আরও একবার সন্ত্রাসের হুমকি মিলল মুম্বাই বিমানবন্দরের টয়লেটে। ঘটনা তদন্ত করছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। আরও একবার সন্ত্রাসের হুমকি মিলল মুম্বাই বিমানবন্দরের টয়লেটে। মুম্বাই বিমানবন্দরের টার্মিনাল A1-এর পুরুষদের শৌচাগারে 26/1/15-তে সন্ত্রাস হামলার আভাস দিয়ে লেখা রয়েছে জঙ্গি সংগঠন IS এর নাম। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা বিমানবন্দরের কর্মী প্রথম দেখতে পান এই মেসেজ। ঘটনা তদন্ত করছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। গত 7 জানুয়ারি ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 2 এর দেওয়ালে এভাবেই লেখা ছিল সন্ত্রাস হামলার আগাম খবর। সেবারও লেখা ছিল IS এর নাম। হামলার নির্দিষ্ট দিন উল্লেখ করা ছিল 10 জানুয়ারি। কোনো সিসিটিভি ফুটেজ না মেলায় চিহ্নিত করা যাচ্ছে না কাউকেই। শৌচাগারে পায়ের ছাপ পরীক্ষা করে দেখছে CISF। দুটি মেসেজের হাতের লেখা মিলিয়ে দেখছে হ্যান্ডরাইটিং এক্সপার্টসরা। বাড়ানো হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো সিপিএম-এর দুদিনব্যাপী সিপাহীজলা জেলার প্রথম জেলা সম্মেলন। প্রকাশ্য সমাবেশের প্রধান বক্তা ছিলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিশ্রামগঞ্জের স্টেডিয়ামের প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো সিপিএম-এর দুদিনব্যাপী সিপাহীজলা জেলার প্রথম জেলা সম্মেলন। অশ্বিনী দেববর্মার নামে নামকরণ করা হয়েছিল বিশ্রামগঞ্জ স্টেডিয়ামকে। প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। দীর্ঘ 1 ঘন্টার ভাষণে পলিট ব্যুরোর সদস্য এ সময়ে বামপন্থীদের সর্বভারতীয় স্তরে পার্টির সাংগঠনিক গুরুত্ব তুলে ধরেন। তাদের বিরুদ্ধে এরা শোষণ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বড় বড় পুঁজিপতি যারা কোটি কোটি টাকার বিছানায় যারা ঘুমান তাদের বিরুদ্ধে, কল কারখানার মালিক যারা, কোটি টাকার সম্পদের মালিক যারা দেশকে ফাঁকি দিয়ে দেশের টাকা বিদেশের ব্যাংকে বেনামিতে যারা জমায় তাদের বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। এরা বিজেপির নামে দিল্লি থেকে দেশকে শাসন করছে। এরা ভারতবর্ষের মানুষের, শ্রমজীবী মানুষের রক্ত মাংস মুখর করে পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করে তারা পায়ের উপর পা তুলে আরামে আয়াসে আল্লাহ তারা দিন যাপন করে। এরা শোষণ, এরা খাও, এরা মাত্রা, এদের হাতে আমাদের দেশের সাধারণ মানুষের ভবিষ্যৎ অন্ধকার। তাছাড়া পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার আরও বলেন, বিজেপি ও কংগ্রেস দুদলের নীতির কোনো ফারাক নেই। তারা দুদলই একই মুদ্রার এপিঠ ও পিঠ। তারা বড়লোকের তোষামোদী দল, গরিবের শত্রু। দুদলকেই দেশের সাধারণ মানুষের দৈন্যদশার কারণ বলেও তীব্র সমালোচনা করেন। প্রত্যেকটা রাজ্যে রাজ্যে এখন এভাবে সংগঠিত হচ্ছে। প্রতি 3 বছর পর পর আমাদের পার্টি এই সম্মেলন হয়। এই সম্মেলনে আমরা কি করি? এখানে যারা প্রতিনিধি হয়ে আসেন তারা গাল গল্প করবার জন্য আসেন না, পান তামাক খাওয়ার জন্য আসেন না, বন্ধুদের সঙ্গে আলাপচারিতার জন্য আসেন না। তারা এই যে লক্ষ্যের কথা বললাম, এই যে উদ্দেশ্যের কথা বললাম, এই যে সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলবার কথা বললাম, এরকম সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রশ্নে গত 3 বছর কি সংগ্রাম হয়েছে, কি লড়াই হয়েছে, নতুন মানুষ কত এসছে, বিভ্রান্তি মানুষের কতটা কাটানো গেল, কতটা সাফল্য আসছে। আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে, পার্টি পরিচালনার মধ্যে কোথাও ত্রুটি আছে কিনা, দুর্বলতা আছে কিনা, খামতি আছে কিনা, বিচ্যুতি আছে কিনা, এগুলো আত্মসমীক্ষার দৃষ্টি দিয়ে সেখানে পর্যালোচনা হবে। সমাবেশ মঞ্চে আরও উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নিরঞ্জন দেববর্মা, ভানুলাল সাহা, শহীদ চৌধুরী, রাজ্য কমিটির সদস্য সুবল রুদ্র, মানিক দাশগুপ্ত ও গোড়া চক্রবর্তী। দুপুর 12টায় বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হল, যার নামকরণ করা হয় সুকুমার মঞ্চ প্রাঙ্গণে, শুরু হয় সম্মেলনের কাজ। দলীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নিরঞ্জন দেববর্মা। তাছাড়া শহীদ বেদিতেও চলে মাল্যদান পর্ব। সোনামুড়া, বিশালগড় ও জম্পুইজলা নিয়ে গঠিত দলের সিপাহীজলা জেলা কমিটি। মোট 3টি মহকুমা থেকে 300 প্রতিনিধি সম্মেলনে যোগ দেয়। প্রতিটি মহকুমা থেকে বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থকরা প্রকাশ্য সমাবেশে যোগ দেয়। প্রকাশ্য সভা শেষে সুকুমার মঞ্চে শুরু হবে দুদিনব্যাপী জেলা সম্মেলনের কাজ। আগামীকাল জেলা সম্মেলন, সাথে গঠিত হবে 40 জনের জেলা কমিটি, যার মধ্যে হতে পারে 9 জনের জেলা সম্পাদক মণ্ডলীয়। সাথে জেলা সম্পাদকের নামও ঘোষণা হবে। বিশ্রামগঞ্জ থেকে মান্নান হকের রিপোর্ট, খবর ত্রিপুরা।
দিল্লিতে গেইলের গ্যাস সরবরাহকারী পাইপলাইনে বিধ্বংসী আগুন এবং পরে পাইপলাইনে বিস্ফোরণ, ভস্মীভূত 3টি গাড়ি। দিল্লিতে গেইলের গ্যাস সরবরাহকারী পাইপলাইনে বিধ্বংসী আগুন লাগার পর পাইপলাইনে বিস্ফোরণ হয়, ভস্মীভূত 3টি গাড়ি। ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন পৌঁছায়। দক্ষিণ দিল্লির ধৌলাকুয়ায় হঠাৎই গেইলের পাইপলাইনে লাগে আগুন, কিন্তু পাইপলাইনে গ্যাস সরবরাহ তড়িঘড়ি বন্ধ করতে না পারায় মুহূর্তের মধ্যে তা ভয়াবহ চেহারা নেয়। গেইলের বক্তব্য, দিল্লি মেট্রোর 3য় পর্যায়ের কাজ চলছিল। মাটি খোঁড়ার সময় তাদের পাইপলাইনে ফাটল দেখা দেয়। গেইলের এক কর্তাকে উদ্ধৃত করে এমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা পিটিআই। যদিও আগুন লাগার কারণ এখনো জানাতে পারেনি দমকল। देखा गाड़ी जितनी गाड़ियाँ सेव कर सकते थे अपने आगे अपनी गाड़ियाँ की ऊपर वाले लोगों को नीचे लेके आए, घर के बाहर पानी फैला दिया ताकि घर में आग ना पहुँचे। काफ़ी बुरा हाल था, आगे भी आग थी, इस तरफ हर तरफ आगे आग थी। अब जाके सिर्फ कोने तरफ में आ गया, वो बचाने में लगे। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এই আমার ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তর এবং রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে শুক্রবার কবি নজরুল মহাবিদ্যালয়ে দক্ষিণ এশিয়ার উপনিবেশিক এবং পোস্ট ঔপনিবেশিকদের গোষ্ঠীপতি শাসিত সমাজ এবং লিঙ্গ বিষয়ক দুদিনব্যাপী সেমিনার উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তর এবং রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে শুক্রবার কবি নজরুল মহাবিদ্যালয়ে দক্ষিণ এশিয়ার উপনিবেশিক এবং পোস্ট উপনিবেশিকদের গোষ্ঠীপতি শাসিত সমাজ এবং লিঙ্গ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। 2 দিনব্যাপী এই সেমিনারের উদ্বোধন করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অঞ্জন কুমার ঘোষ। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটির এমেরিটাস বিষয়ক বিশিষ্ট অধ্যাপিকা গেরাল্ডিন ফোরবেজ, রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের সচিব আশুতোষ জিন্দাল, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা বিপ্রজিৎ পালিত, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিমল কুমার রায় সহ অন্যান্যরা। সেমিনারে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অঞ্জন কুমার ঘোষ বলেন, It's not really that difficult, but it is really a very difficult and dark issue which needs to be looked at and studied and resolved. This idea, this patriarchy and gender, it has caused enormous harm, bloodshed, and it is still continuing in a way. It is what we call social evil, but it is something which is ingrained in our mind. And as previous speakers told that this is something which we want to kind of leave aside. This is something. নিউ ইয়র্কের বিশিষ্ট অধ্যাপিকা গেরাল্ডিন ফোরবেজ বলেন, I use the word privilege because in the 1970s, projects were legitimized by the use of the archive. What could you find in the archive was the first question, at least anyone my age and perhaps a generation or so younger, was ever asked. Exploring these archives, those who looked for records of women were shocked by the problems, and I see some people agreeing with me, the problems they countered. By the 1980s, historians were reading Foucault and were, I think, certainly pleased that he helped us understand that the archive is a way to actually institutionalize to institutionalize a power in terms of saying this is what's important. 2 দিনব্যাপী এই সেমিনারের প্রথম দিনে মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্র সংসদের সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে কৈলাসহর আইটিআই প্রাঙ্গণে শেষ হলো 14 দিনব্যাপী ঊনকোটি জেলাভিত্তিক বিশেষ হস্ততাঁত বস্ত্রমেলা। হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে কৈলাসহর আইটিআই প্রাঙ্গণে শেষ হলো ঊনকোটি জেলাভিত্তিক বিশেষ হস্ততাঁত বস্ত্রমেলা। 14 দিনব্যাপী এই মেলা শুরু হয়েছিল গত 2রা জানুয়ারি। 14 দিনে মোট বিক্রি হয়েছে 18,56,680 টাকা। প্রতিদিন
বিকেল ৩টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে এই মেলা। মোট ৩১টি স্টল মেলায় অংশ নেয়, এর মধ্যে 5টি ছিল রাজ্যের বাইরের। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন কান্তিলাল দেব, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ইউনুস মিয়া খাদিম এবং ITI এর প্রিন্সিপাল সোমরাজ মজুমদার। মেলায় মানুষের ভিড় এবং বিক্রির পরিমাণ ভালো হওয়ায় খুশি বিক্রেতারা এবং উদ্যোক্তারা। এই সম্পর্কে দপ্তরের আধিকারিক সজল দাস জানান, 2 তারিখ থেকে মানে 15 তারিখ আজকে অবধি টোটাল 14 দিনের যে মেলা, সেই মেলা আমরা যে কয়েকদিন দেখলাম যে প্রচুর লোক, মানে কৈলাসহরে প্রচুর লোকের সমাগম হয়েছে। এবং এখানে আজকে অবধি আমরা যেটা হিসাব নিয়েছি, অর্থাৎ 6:30 অবধি যে আমরা হিসাব নিয়েছি, সেটা হচ্ছে 18,56,680 টাকা এটা বিক্রি হয়েছে। সেটা একটা অকল্পনীয় মনে হচ্ছে আমার কাছে, কারণ আমাদের আরও ত্রিপুরার বিভিন্ন প্রান্তে যে মেলা হয়েছে আমরা সেখানেও গেছি, তো কৈলাসহরে আমরা সারাটা খুব ভালো পেয়েছি। আর আমাদের টোটাল যে 31টা স্টল, সেই 31টা স্টলের মোটামুটি প্রতিটা স্টলেই যারা স্টলগুলি নিয়ে এসছেন, যারা বিক্রেতারা, ওনারা, আমি ব্যক্তিগতভাবে যাদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, অনেকের সঙ্গে কথাবার্তা বলেছি, সবাই স্যাটিসফাইড যে কৈলাসহর। অন্যান্য জেলার মেলার চাইতে ঊনকোটি জেলায় মেলায় বিক্রি বেশি হয়েছে বলে জানান বিক্রেতারা। প্রতিদিন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাপ্তি দিনেও শিশুরা পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সড়ক নিরাপত্তা সপ্তাহ পালনের সপ্তাহকাল না পেরুতেই যান দুর্ঘটনার শিকার হলো 2 জন এবং আহত হন 7 জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের জিবি হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া অমরপুর সড়কের খাসিয়ামঙ্গল এলাকায়। গত রবিবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের উদ্যোগে ঘটা করে উদযাপন করেন সড়ক নিরাপত্তা সপ্তাহ। উদ্দেশ্য ছিল গাড়ি চালকদের সচেতন করা, কিন্তু কে শুনে কার কথা। সচেতনতা অনুষ্ঠানের সপ্তাহকাল না পেরোতেই অধিক যাত্রী বোঝাইয়ের ফলে শুক্রবার সকালে দুর্ঘটনায় প্রাণ দিতে হলো পঞ্চকন্যা দেববর্মা এবং সন্তোষ দেববর্মা নামে এক বৃদ্ধা ও এক যুবককে। আহত হন 2 জন শিশু সহ আরো 7 জন। তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা সকাল 9:30 নাগাদ। খাসিয়ামঙ্গল থেকে 7 জন যাত্রী নিয়ে TR01C 2177 নম্বরের একটি অটো তেলিয়ামুড়া আসার পথে সেন্ট্রাল নার্সারির সামনে উল্টো দিক থেকে অমরপুরের উদ্দেশ্যে যাওয়া TR01M 0357 নম্বরের মারুতির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোর যাত্রীদের মধ্যে পঞ্চকন্যা দেববর্মা ঘটনাস্থলে মৃত্যু হয়। হাসপাতালে এসে মৃত্যু হয় সন্তোষ দেববর্মা নামে এক যুবকের। ঘটনার পর নার্সারিতে কর্মরত শ্রমিকরা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে দমকল বাহিনীও ঘটনাস্থলে ছুটে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, অধিক যাত্রী বোঝাই থাকার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটায়। ঘটনা ছিল অটো অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই অ্যাক্সিডেন্টের পরে আমরা গেছি আওয়াজ শুনি না, টুম করে আওয়াজ শুনছে। আওয়াজ শোনার পরে আমরা গেছি জলকল লইয়া। এরপরে জলকল অটো আর মারুতি ঘটনা ব্যান লইয়া ঘটনা হয়েছে। আমরা গিয়া লাস্টটা উঠাইলাম অটোর নিচেরটে। তারপরে আমরা উঠাইছি 6 জনের মতো উঠাইছি। অনুমানিক কতজন এখানে অটো মধ্যে আসলো? অনুমানিক 6-7 জন হইব অনুমানিক, আমি এত গনছি না। তারপরে আমরা জল নিয়ে জল খাওয়াই দিলাম, উঠাইছি। লাস্টটা উঠাইয়া সাইড করলাম। এরপর অটো থামাই আছে, আমরা পাঠাই দিলাম তেলিয়ামুড়া। আমরা একজন লোক, আপনারা কি করতেছিলেন? আমরা নার্সারি কাজ করতেছিলাম। 10টা-10:30 নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয় তেলিয়ামুড়া ওমপি রোডে খাসিয়ামঙ্গলে। তো আমরা 9 জন এসছে, তার মধ্যে 7 জন রেফার হয়েছে আগরতলা জিবিপিএ, আর 2 জন মারা গেছে। 2 জন ব্রডডেড এসছে। এর মধ্যে কি বাচ্চা একটা আছে? হ্যাঁ, একটা বাচ্চা আছে। সেই বাচ্চাটার কন্ডিশন ভালো না, সেটা অ্যাক্টিভ কনভালশন হচ্ছিল, ব্লিডিং ছিল কিছুটা ইয়ার থেকে। আমার মনে হচ্ছে ওটা হেড ইঞ্জুরি কিছু থাকবে, যদিও বাইরে থেকে বোঝা যায় না, হয়তো বা ইন্টারনাল কিছু আছে। ওটাকে আমরা, বাচ্চাটাও রেফার হয়েছে, ওর বাবাও ছিল, বাবাও রেফার হয়েছে। উল্লেখ করা যায়, পরিবহন দপ্তর থেকে অটো সহ সমস্ত গাড়ির যাত্রী বহনের নিয়ম নীতি দেওয়া হলেও তেলিয়ামুড়া অটো চালকরা সেই নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অধিক যাত্রী বহন করে চলেছে। খাসিয়ামঙ্গল রুটে শুধুমাত্র কলেজ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে 5 জন যাত্রী নিতে পারবে বলে নিয়ম করা হলেও অটো চালকরা সব ক্ষেত্রেই অধিক যাত্রী বহন করে গাড়ি চালালেও নীরব দর্শক পুলিশ ও পরিবহন দপ্তর। এদিনের দুর্ঘটনা সে নীরবতার মাসুল দিতে হলো 2 সাধারণ যাত্রীকে। তার জন্য দায় এড়াতে পারবে কি পুলিশ ও পরিবহন দপ্তর?
প্রশ্ন সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও সানপ্লেন্স কোম্পানির এক জাল এজেন্ট মানুষের কাছ থেকে বহু কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। অবশেষে সোনামুড়া পুলিশের হাতে ধরা পড়ল টুটনকর নামে এই প্রতারক। আবারও এক চিটফান্ড সংস্থা সানপ্ল্যান গ্রুপের এক এজেন্টকে প্রতারণার অভিযোগে সোনামুড়া থানায় আটক করা হয়। জানা যায় উক্ত প্রতারকের নাম টুটনকর, বাড়ি উদয়পুরের জামজুরি এলাকায়। টুটনকর সানপ্ল্যান কোম্পানির হয়ে রাজ্যের বহু স্থান থেকে বহু মানুষের টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। সে এতদিন মানুষকে ফাঁকি দিয়ে পালিয়েছিল। গতকাল সে গাড়ির টিপ নিয়ে সোনামুড়া বটতলি মেলাতে আসে। তারপর তারই এক সঙ্গী আলিউল্লাহ মিয়া মেলাতে আসে। আলিউল্লাহ মিয়া তার সাথে একই কোম্পানিতে কাজ করত। টুটনকর তার উপরের স্তরের এজেন্ট ছিল। সে ছিল সিনিয়র এজেন্ট। আর এই টুটনকরকে তারই সঙ্গী আলিউল্লাহ মিয়া তার উপর হামলা চালাতে চেষ্টা করে। তৎক্ষণাৎ পুলিশ গিয়ে টুটনকরকে সোনামুড়া থানায় নিয়ে আসে। টুটনকরের বিরুদ্ধে প্রায় 1.5 কোটি টাকার ঘোটালার অভিযোগ। উল্লেখ্য, চিটফান্ড কোম্পানি বাতিল হয় প্রায় 2 বছর, কিন্তু সে আজও বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছ থেকে বহু টাকা কোম্পানির নাম করে কালেকশন করছিল। তবে অবশেষে এই প্রতারক ধরা পড়ল পুলিশের জালে। এমন একটা কথা উঠাইছিল, তখন থানা স্টাফ কিছু না মাত্র করতে না জাল বাহিনীর মাধ্যমে, যার কারণে থানার স্টাফ আমার 7 জন খোলা হয়েছিল। তারা বলছে তারা টাকা নাকি আমি উঠাই খাই নিছি। তারা করতে চাইতেছে তারা টাকা নাকি আমি উঠাই নিয়ে আইছি, কলকাতাতে উঠাই নিয়ে আমি খাইছি। কিন্তু আমি কইছি ম্যানেজমেন্ট যদি প্রমাণ দেয় তাহলে আমি অবশ্যই দেখবো, আইনের ব্যবস্থা হইব। আদারওয়াইজ তো কিছু করতে হবে। আমি জানি বলবো যে সার্টিফিকেট কলকাতা জমা দিয়েছে আমার মাধ্যমে, ওইটির এগেনস্টে সে ল্যান্ড রেজিস্ট্রি করে নিচ্ছে। আপনারা খবর নিয়ে নেন সানপ্ল্যান থেকে। হ্যাঁ, আমি জানি না কোনটা কি গভর্নমেন্ট স্বীকৃতি ছাড়াই এসেছিল ত্রিপুরায় যে ব্যবসা করার জন্য। বর্তমানে কি গভর্নমেন্ট স্বীকৃত? বর্তমানে তো গভর্নমেন্ট সবগুলি ব্যান করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 21শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উপলক্ষে ধর্মনগর চন্দ্রপুর সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জেলাভিত্তিক আকস্মিক বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। 21শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উপলক্ষে সারা রাজ্যে ওই দিন বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। তারই অঙ্গ হিসেবে এবছর থেকে প্রত্যেক জেলায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আকস্মিক বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ধর্মনগর চন্দ্রপুর সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় জেলাভিত্তিক এই প্রতিযোগিতা হলো শুক্রবার। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের সহসভাপতি প্রণয় কুমার নাথ। উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান রত্নামহেশ দাস, বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্র পাল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা দেবাশিস নাথ। সবার সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক গৌর গোপাল ব্যানার্জি। প্রতিযোগিতার আহ্বায়ক তথা জেলা শিক্ষা আধিকারিক বরুণ দাস স্বাগত ভাষণে বলেন, এবছর থেকে এই ধরনের প্রতিযোগিতা 8টি জেলায় হচ্ছে। ধর্মনগরে উত্তর জেলার বিভিন্ন বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এতে অংশ নেয়। রাজ্যের 8টা ডিস্ট্রিক্টেই একই সঙ্গে স্টেট লেভেল স্টেটহুড ডে 2015 উপলক্ষে বিদ্যালয় শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই দিনটার উপরে ডিবেট এন্ড এক্সট্রাকোর্স কুইজ কম্পিটিশন আমাদের উত্তর ত্রিপুরা জেলায় অনুষ্ঠিত চলছে। কম্পিটিশন করতে চলছি নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত যারা ছেলেমেয়েরা আছে তারাই অংশগ্রহণ করবে। এটাই হচ্ছে গাইডলাইন। এটা ডিস্ট্রিক্ট লেভেলের প্রোগ্রাম, যেহেতু মাস স্কুল মানে অংশগ্রহণ করবে, এটা বাস্তব দিক থেকে এটা সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 26তম সড়ক সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজ্য ট্রাফিক পুলিশ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বিশালগড় ট্রাফিক দপ্তরের উদ্যোগে বিশালগড় স্থিত জাতীয় সড়কে হ্যালো আঙ্কেল কর্মসূচি সংগঠিত করা হয়। 26তম সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজ্য ট্রাফিক পুলিশ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে বিশালগড় ট্রাফিক দপ্তরের উদ্যোগে বিশালগড় স্থিত জাতীয় সড়কে হ্যালো আঙ্কেল কর্মসূচি সংগঠিত হয়। জেলা ট্রাফিক সুপারের দায়িত্বে থাকা সমীর কুমার দেবের নেতৃত্বে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং বিশালগড় টাউন গার্লস বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অসুরক্ষিত যান চালকদের সতর্কীকরণ অভিযান শুরু হয়। বিনা হেলমেট পরিধানকারী বাইক চালকদের গোলাপ ফুল এবং চকলেট দিয়ে শুভেচ্ছা জানিয়ে সুরক্ষিতভাবে বাইক চালানোর আবেদন করা হয়। এদিন মোট 50 জন বিনা হেলমেটধারী চালকদের পথ আটকায় সংশ্লিষ্ট অভিযানকারী দল। সড়ক সুরক্ষা উপলক্ষে আমরা এখানে স্টুডেন্ট নিয়ে এখানে আমরা আজকে হেলমেট যারা ব্যবহার করছেন না তাদের উদ্দেশ্যে আমরা একটা চকলেট এবং একটা ফুল দিয়ে তাদেরকে
জানিয়ে দেওয়া হচ্ছে যে নেক্সট টাইম যাতে তারা এইভাবে না বেরোয় এবং সবসময় যাতে হেলমেটের সঙ্গে থাকে এবং কাগজ। আজকে 26তম সড়ক সুরক্ষা সপ্তাহ উপলক্ষে আমরা একটা এই ধরনের কর্মসূচি নিয়েছি হ্যালো আঙ্কেল। আমরা যারা হেলমেট ছাড়া আইএসআই হেলমেট ছাড়া যারা চালাচ্ছে বাইক ওদেরকে আমরা আটকাচ্ছি, ওনাদের বোঝাচ্ছি এবং সঙ্গে সঙ্গে ওনাদের একটা গোলাপ ফুল এবং চকলেট দিয়ে ওনাদের বলে দিচ্ছি যেমন ইন ফিউচার এই ধরনের হেলমেট ছাড়া যেমন না চালায়। হেলমেটটা পরা মানে ওনার নিরাপত্তা, ওনার ফ্যামিলি একটা মেসেজ যাওয়ার এই ধরনের যেমন ইন ফিউচার না হয়, হেলমেট ছাড়া যেমন সাইকেল না চালায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহরে পুলিশের প্রাক্তন ডিএসপি উদ্যোগে চালু হয়েছে বেসরকারি নিরাপত্তা বাহিনী। বেকার যুবকদের কাছ থেকে মোটা অঙ্ক টাকা নিয়ে তাদেরকে সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ করছে, আবার খেয়াল খুশি মতো তাদের ছাঁটাইও করছে। এখন জনতার কাঠগড়ায় ওই সংস্থার ডিরেক্টর। কৈলাসহরে পুলিশের এক প্রাক্তন ডিএসপি উদ্যোগে চালু হয়েছে বেসরকারি নিরাপত্তা বাহিনী। গত 3 বছর ধরে এই সংস্থা সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে। বেকার যুবকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে তাদেরকে সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ করছে বকলমে। কোনো সিকিউরিটি গার্ডকে কোনো নিয়োগপত্র দেয়নি প্রাক্তন পুলিশ কর্তা তথা সিকিউরিটি সংস্থার ডিরেক্টর। এই সংস্থায় রয়েছে 3টি পদ, ফিল্ড অফিসার, সুপারভাইজার এবং গার্ডম্যান। প্রাক্তন সৈনিক বা অবসরপ্রাপ্ত আধা সামরিক বাহিনী থেকে ফিল্ড অফিসার, সুপারভাইজার পদে নিয়োগ করা হবে এমনটাই নিয়ম। এই নিয়মে তোয়াক্কা না করে চলছে সিকিউরিটি গার্ড সংস্থাটি। বর্তমানে জেলা হাসপাতালে রয়েছে 18 জন সিকিউরিটি গার্ড, তেমনি রয়েছে গ্যাস গুডাউনেও। ডাক পড়েছে ধর্মনগর জেলা হাসপাতালে। সিকিউরিটি গার্ডের অভিযোগ প্রচন্ড দুর্ব্যবহার করেন ডিরেক্টর, চলে অকথ্য ভাষায় গালিগালাজ। ডিরেক্টরের বাড়িঘরের কাজ করতে হয় গার্ডদের। নিয়োগ করার সময় প্রত্যেকের কাছ থেকে 5,000 টাকা নিয়েছিল সংস্থার ডিরেক্টর। নগদ অর্থে 3,000 টাকা মাইনে দেন। খেয়াল খুশি মতো যখন তখন যাকে খুশি কাজ থেকে ছাঁটাই করে দেন, কোনো কারণ না দেখিয়ে এই ছাঁটাই, অথচ কোনো নিয়োগপত্র দেয়া হচ্ছে না। এ নিয়ে কেউ মুখ খুললেই প্রচন্ড গালিগালাজ খেতে হয়। কোনো সংগঠন করাও চলবে না বলে হুমকি দেন, অর্থাৎ দাবি বা প্রতিবাদ জানানো যাবে না। পিএফ এর জন্য গত মাসে বেতন আটকে দেয় ট্রেজারি। গার্ডদের পিএফ নেই। সংস্থার ফিল্ড অফিসার ডিরেক্টরের যোগ্যতম কন্যা জানালেন কোথায় কোথায় কাজ করছে সংস্থা। আমাদের ডিস্ট্রিক্ট ভগবাননগর হসপিটালে আমরা 18 জন আছে সিকিউরিটি গার্ড, আর গ্যাস গোডাউনে আছে 2 জন। তারপরে আপনার ধর্মনগর জেএসএল একটা স্টোর আছে, ওইখানে আপনার 12 জন। আর রিসেন্ট আপনার কুমারঘাটে 4 জন, নিকো কর্পোরেশন বলে একটা কোম্পানি আছে, ওখানে 4 জন। এটা 2 ইয়ার্স রানিং। এক্ষণে তো ওরা 3,000 করেই পায়, কিন্তু 3,500 বলতে আমাদের তো কমিশন থাকে বাকিটা, আর 3,000 করে ওদের স্যালারি, মানে এই ডিস্ট্রিক্ট হসপিটালে। লোকনাথ সিকিউরিটি গার্ডস। ডিরেক্টর শ্রী প্রতাপ সিনহা। আর ফিল্ড অফিসার কে? সুচরিতা সিনহা। আপনি নিজে? আমি নিজে।